পবিত্রতা এটি ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অর্ধেক। নবীজি হাদিসের মধ্যে পবিত্রতাকে ঈমানের অর্ধেক বলে ঘোষণা দিয়েছে। তাহলে চিন্তা করে দেখেন পবিত্রতার বিষয়টি ইসলামে কত গুরুত্বপূর্ণ। ঈমানের পরে ইবাদাতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। আর এই সালাতের জন্য পবিত্রতা একটি আবশ্যক বিষয় হিসেবে ইসলাম নির্ধারণ করা হয়েছে। একজন ব্যক্তি যখন সালাত আদায় করতে যাবে, তার শরীর, কাপড়, নামাজের স্থান এগুলি অবশ্যই পাক হতে হবে, না হয় নামাজই হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন। যে পবিত্রতা ব্যতীত নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, আর অন্যায়ভাবে যে সম্পদ উপার্জন করা হয় অবৈধ পথে, সেই সম্পদের সদকা আল্লাহর দরবারে কবুল হবে না। তো এই পবিত্রতা এটা সালাতের জন্য চাবি স্বরূপ। চাবি ছাড়া যেমন ঘরে ঢোকা যায় না, পবিত্রতা অর্জন ছাড়া নামাজ শুরু করা যাবে না। নবীজি বলেন, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। বেহেশতের চাবি নামাজ। ও মিফতাহুস সালাতি আত-তুহুর। আর নামাজের চাবি হলো পবিত্রতা। বেহেশতের চাবি নামাজ, আর নামাজের চাবি পবিত্রতা। তার মানে পবিত্রতা অর্জন ছাড়া বেহেশতেও ঢোকা যাবে না। পবিত্রতা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নামাজের আগে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইযা কুনতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছা পোষণ করো, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের ওযু, চেহারা, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। ওয়া আইদিয়াকুম, তোমাদের হাত ধৌত করো, ইলাল মারাফিক, কনুই সহ। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসে করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পা ধৌত করো টাকনু সহ। এখানে আল্লাহ তাআলা 4টি অঙ্গের কথা উল্লেখ করেছেন: মুখ, হাত, মাথা, পা। মুখ, হাত, মাথা, পা, এই 4টি অঙ্গ। এখানে মুখ, হাত এবং পা এই 3টি ধৌত করা এবং মাথা মাসে করা ফরজ। আর ওযুর সুন্নত তরিকা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে হাদিসের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছে। তো আমরা তো আলহামদুলিল্লাহ ওযু তরিকা সম্পর্কে আমরা বেশ এরকম সবাই অবগত আছি। তারপরও ওযুর তরিকাটা আপনাদের সাথে একটু মুযাকারা করতেছি। ওযু করতে গেলে প্রথমে নিয়ত করা সুন্নাত। আমি যে ওযু করতেছি, আমি ওযু করব, এটা ওযুর নিয়তে ওযু করা, এটা সুন্নাত। হাত, মুখ, পা ধৌত করবো, মাথা মশা করবো ওযুর নিয়তে। ধরেন আপনি সাঁকু পার হচ্ছেন, পানির উপর দিয়ে সাঁকু বাঁধে না, সাঁকু পার হচ্ছেন, সাঁকু থেকে হঠাৎ আপনি পড়ে গেছেন, পরে একবার আপনি পুরো শরীর ভিজে গেছেন। এখন আপনার যদি এরপরে সাঁকুতে এই হাল থেকে উঠে আপনি যদি নামাজ পড়তে চান, ওযু করতে হবে? আবার ওযু করতে হবে না। আপনি যে সাঁকু থেকে পড়ছেন না, ওযু হয়ে গেছে। আমাদের আঞ্চলিক ভাষা বলে, ও তুমি ফরিল জুমুর গোসল করার দে না। তো ও তুমি ফরিলি যদি আপনি যদি কি আপনার পুরো শরীর ভিজে যায়, তাহলে এখানে ওযু হয়ে যাবে। তো ওযু তো নিয়ত করেন নাই, আপনি তো পড়ে গেছেন, যে নিয়ততে করেন নাই। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ পাশে পুকুর আছে, কোনো কারণে ঘটনাক্রমে আপনি পুকুরে পড়ে গেছেন। এখন আপনি ওখান থেকে উঠলে আপনার ওযু হয়ে গেছে, তো ওযু নিয়ত তো করেন নাই।
এটা হল নিয়ত না করলেও অজুর অঙ্গগুলি যদি দোয়া হয়ে যায় অজু হয়ে যাবে, কিন্তু নিয়ত করাটা সুন্নাত। 2 নম্বর, অজু শুরু করার আগে বিসমিল্লাহ পড়া সুন্নাত। নবীজি বলেন লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, যে অজুর শুরুতে বিসমিল্লাহ পড়ে না, আল্লাহর নাম স্মরণ করে না, তার অজু নেই। তার অজু নেই মানে সে অজু করলে অজুর ফরজটা আদায় হয়ে যাবে, অজু তো হয়ে যাবে, কিন্তু অজুর যে ফজিলত সে এই ফজিলত পাবে না, সে অজুর সওয়াব থেকে মাহরুম হয়ে যাবে। এজন্য অজুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত। আমরা বিসমিল্লাহ পড়ে অজু শুরু করব। এখন নিয়ত এটা অন্তরের বিষয়, বিসমিল্লাহ এটা মুখে পড়ব। এরপরে অজু শুরু হবে কি থেকে? হাতের কবজি দোয়া থেকে। যেহেতু অজু করব, প্রথমে আগে কবজিগুলো ধুয়ে ফেলতে হবে, যেন যেগুলো দিয়ে অজু করবো এগুলো থেকে কোন নাফাক টাফাক যেন না থাকে। আমরা তো সচরাচর এখানে টাইপে অজু করি। ধরেন আপনি বাসায় মগ দিয়ে অজু করতেছেন, তাহলে প্রথমে মগ থেকে পানি হাতে ঢেলে আগে এই কবজি 3 বার ধুয়ে ফেলবেন, যেন হাতে কোনো নাফাকি থাকলে যেন কোথায় না পড়ে, মগে পানিতে না পড়ে। নাফাকি না থাকলেও এটা সুন্নত তরিকে আগে পানি ঢেলে হাত ধুয়ে ফেলবেন। এরপর আপনি ওই হাত দিয়ে মগ থেকে পানি নিয়ে অজু করতে পারবেন। এটা অনেকে জানেন না, মগে হাত দিয়ে তারপরে পানি নিয়ে অজু করতে পারবেন। পানি নিয়ে বাইরে এনে অজু করবেন, কুলি করে ফেলে দিবেন, নাকে পানি দিয়ে ফেলে দিবেন, এভাবে অজু করবেন। তাহলে প্রথমে কবজি পর্যন্ত দৌত করব কয়বার? 3 বার। এরপরে মিসওয়াক করা। মিসওয়াক করা এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নত। নবীজি বলেন আসসিওয়াকু মাতাহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রব। মিসওয়াক করলে কি হয়? নবীজি বলতেছেন মিসওয়াক করলে 1 নম্বর মুখ পরিষ্কার হয়, মুখ পবিত্র হয়, পরিষ্কার হয়। 2 নম্বর মারদাতুন লির-রব, মিসওয়াক করলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। মিসওয়াক করলে আল্লাহ রাজি হয়, আল্লাহ খুশি হয়। নবীজি বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি সালাত। আমার উম্মতের কষ্ট হবে, আমার যদি এরকম মনে না হতো আমি প্রতি ওয়াক্তে অজু করার সময় মিসওয়াক করাকে আবশ্যক করে দিতাম। আমার উম্মতের কষ্ট হবে, এটা যদি আমার মনে না হতো তাহলে প্রতি ওয়াক্তে মিসওয়াক করাকে আমি আবশ্যক করে দিতাম। তাহলে নবীজি যদিও এটা আবশ্যক করেন নাই, তাহলে এটা যে কত গুরুত্বপূর্ণ এটা তো কথা থেকে বোঝা যায়। এজন্য আমরা সবসময় মিসওয়াক করার অভ্যাস করব, মুখ পরিষ্কার রাখব। এরপরে এখন যদি মিসওয়াক করছেন তাহলে কি করতে হবে? কুলি করতে হবে। 3 বার কুলি করা সুন্নাত। মুখের সাথে লাগানো কি? নাক। এরপরে কুলি করার পরে নাকে পানি দিবেন 3 বার। 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত। মুখ, নাক এবং এর সাথে লাগানো আছে চেহারা। এরপরে পুরো চেহারা 3 বার দৌত করা সুন্নাত। অজুর প্রথম ফরজ শেষ মুখ। মুখের পরে হাত। হাত আছে 2টা, ডান বাম। তাহলে প্রথম কোন হাত ধুতে হবে? ডান হাত। ডান হাত আগে দৌত করতে হবে। এরপরে বাম হাত। ডান হাত কনুইসহ 3 বার, বাম হাত কনুইসহ 3 বার। এবং এই হাত ধোয়ার সময় হাতের আঙ্গুলি কিলাল করা সুন্নাত। যদি আপনার হাতে আংটি আছে, আংটি খুব টাইট, কারো কারো হাতে আংটি থাকে, ওগুলো টাইট হয়ে যায়, অনেক আগে পড়ছে, আস্তে আস্তে ওনার শরীর একটু মোটা হয়েছে, এখন টাইট হয়ে গেছে। এরকম তো যদি এখানে নাড়াচাড়া না করলে ভিতরে পানি পৌঁছবে না, এরকম যদি আশঙ্কা হয় নাড়াচাড়া করে দিতে হবে। নাকে যারা নাক ফুল পরে মহিলারা একটু একটু হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যেন ওখানে সহজে পানি ঢুকে যায়। এরকম আরও যে সমস্ত জিনিস অজু করার সময় পানি পৌঁছতে, অজুর পানি শরীরের অঙ্গগুলিতে পৌঁছতে প্রতিবন্ধক হবে, এগুলো দূর করতে হবে। যেমন ধরেন আপনি মোম দিয়ে কোনো কাজ করছেন, ঘটনাক্রমে মোমের 1-2টা ফুটা আপনার গায়ে পড়ছে, এগুলো থেকে গেছে, এগুলো থাকা অবস্থায় আপনি অজু করলে অজুতে হবে না, মোমের ফুটা উঠে ফেলতে হবে। আপনি গাম লাগাইছেন, কোনো বইতে কোনো কিছুতে গাম লাগাইছেন, এখন আপনার হাতে গামের আবরণ পড়ে গেছে, গাম লাগানোর পরে দেখবেন শুকাই গেলে একটা এখানে আস্তর দেখা যায়, আছে না? এখন আপনি ওইটার উপর উজু করে ফেলছেন, আপনার উজু কি হবে? হবে না। ওই যে গাম লেগে আছে এখানে গামের আবরণ, ওটা তুলে ফেলতে হবে। আপনার হাতের আপনি রঙের কাজ করছেন, ফুটা ফুটা এখানে রং করছে, তাহলে অজু গোসলের আগে এই রঙগুলো উঠে ফেলতে হবে। কেরোসিন দিয়ে ও তারফিন দিয়ে, যেগুলো দিয়ে রং সহজে উঠে যায়, রঙগুলো আপনার
রং উঠে ফেলতে হবে। ধরেন আপনি রুটির খামির মারছেন, রুটির আটাগুলো শক্ত হয়ে আপনার হাতের মধ্যে রেগে আছে, নখের মধ্যে ঢুকে আছে, মনে হচ্ছে এগুলোর কারণে অজুর পানি ফসবে না, তাহলে এগুলো কী করতে হবে, কী করে ফেলতে হবে, আগে উঠে ফেলতে হবে। এরকম যে কোনো জিনিস যেটা আপনার অজুর অঙ্গে অজুর পানি ফসতে বাধা হয়ে দাঁড়াবে, ওটাকে আগে কী করতে হবে, রিমুভ করতে হবে। অনেক মহিলা আছে না, নখ ফালিশ দেয়, নখ ফালিশ দেয়, নখ ফালিশ দিলে অজু হবে? অজু হবে না। আমার মক্তবে আসতে মেয়ে দুইটা নখ ফালিশ দিয়ে, আমি এদেরকে আর কোরআন শরীফ ধরতে দিয়ে নেই, বলছে এগুলো আগে উঠাইতে হবে, গিয়ে আগে এগুলো উঠে আসো। অজু তোমার অজু তো হয় নাই, কোরআন শরীফ কেন ধরবে? কোরআন শরীফ ধরতে পারবে না, নামাজ পড়তে পারবে না। এজন্য এই জিনিসগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যাক, এখন দ্বিতীয় ফরজ হাত গেছে, হাত, মুখ, হাত, মাথা, ফা, 3 নম্বর মাথা। এবারে সমস্ত মাথা একবার মাসে করা সুন্নত। মাথার কমপক্ষে 4 ভাগের 1 ভাগ এটা ফরজ, পুরো মাথা মাসে করা এটা সুন্নত, পুরো মাথা মাসে করা। এবারে মাথার সাথে লাগানো কি কান, এবারে কান মাসে করা সুন্নত, কানের সাথে লাগানো আছে কি গর্দান, গর্দান মাসে করা মুস্তাহাব। এখন মাথা শেষ, এরপরে ফা, প্রথমে ডান ফা, তারপরে বাম ফা। ডান ফা টাকনু সহ 3 বার দৌত করা সুন্নত, বাম ফা টাকনু সহ 3 বার দৌত করা সুন্নত, এবং দুয়ার সময় পায়ের আঙ্গুলগুলি খিলাল করা সুন্নত। এই যে সুন্নত তরিকা, এই সুন্নত তরিকা আমরা অজু করব, এবং অজু করার সময় আমরা একটু মনোযোগ দিয়ে অজু করব, সতর্কতার সাথে অজু করব, যেন অজুর যে অঙ্গগুলি আছে, বিশেষ করে ফরজ যেগুলি, এগুলিতে কোনো অংশ যেন শুকনো না থাকে। সামান্য পরিমাণও, 1 চুল পরিমাণও কোনো অংশ যদি শুকনো থেকে যায়, অজু হবে না। এরকম ধরেন মুখ, হাত এবং ফা। মুখের যে অংশটুকু ধুইতে হয়, মাথার চুলের গোড়া থেকে টুতির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ধৌত করা ফরজ। হাত কনুই সহ ধৌত করা ফরজ। ফা টাকনু সহ, এই যে গিরা আছেন একটা গিরা, টাকনু সহ ধৌত করা ফরজ। এগুলিতে কোনো অঙ্গ যদি শুকনো থেকে যায়, অজু হবে না। এজন্য মুখ ধোয়ার সময় একটু এরকম এরকম করে পানি মেরে দিচ্ছেন, ভালো করে হাত একটু বুলিয়ে দেন নাই পুরো মুখে, তাহলে হয়তো পারে কারো কারো মাথার চুলের গোড়ার দিকে হয়তো কোনো অংশ শুকনো থেকে গেছে, বা ধরেন কানের লতির দিকে কোনো অংশ যেগুলো অজুর মধ্যে ধৌত করা ফরজ, এরকম কোনো অঙ্গ সামান্য পরিমাণে 1 চুল পরিমাণে শুকনো থেকে গেছে, অজু তো হবে না। হাত বুলিয়ে দিতে হবে পুরো মুখে, এরকম করে পানি যখন মারবেন না, হাত এরকম বুলিয়ে দিবেন, তাহলে পুরো মুখটা ধোয়া হয়ে যাবে। বিশেষ করে হাতে দেখেন, হাতের মধ্যে কীরকম ভুল হওয়ার সম্ভাবনা, এরকম পানি মারছেন, এরকম করে ধুয়ে ফেলছেন, তাহলে হয়তো পারে এই কোনুর এদিকে শুকনা থাকার সম্ভাবনা থাকতে পারে। তো এই জন্য হাত এরকম করে পানি দিয়ে যখন নেবেন, হাত এভাবে নিচে আনবেন, এরকম একটু ডলা দিয়ে উপরে এনে, তাহলে আর এখানে শুকনো থাকার সম্ভাবনা থাকবে না। ডান হাত এরকম করবেন, বাম হাতও এরকম, হাত উপর এটা নিচের দিকে এনে এরকম একটু করে হাত ডলে দিবেন, এদিকে ডলে দিবেন, তাহলে আর শুকনো থাকার সম্ভাবনা থাকবে না। ফাইয়েতে বিশেষ করে ফাইয়ের মুড়ি যেদিকে আছে টাকনু, ওইখানে শুকনো থাকার সম্ভাবনা থেকে যায়, এই জন্য এখানে একটু হাত দিয়ে ডলে দিবেন যেন শুকনো না থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এক সফরে আসার সময় নবীজি কোনো কারণে আমাদের থেকে পিছনে পড়ে গেছেন, আমরা আগে গেছিলাম, আমরা এসে আমাদের আসরের নামাজ দেরি হয়ে গেছে, আসরের ওয়াক্ত দেরি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা অজু করে আমরা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমরা তাড়াহুড়া করে কোনো রকমে অজু করেছি, যার কারণে আমাদের কারো কারো পায়ের টাকনু শুকনো থেকে গেছে। নবীজি যখন পিছনে আসলেন, দেখলেন আমাদের এই অবস্থা, যে কারো কারো পা টাকনু শুকনো থেকে গেছে। নবীজি দূর থেকে নাদা বিআলা সাউতিহি, নবীজি উঁচু আওয়াজে ডেকে ডেকে বলতেছে, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। নবীজি দূর থেকে দেখে উঁচু আওয়াজে ডাক দিয়ে বলতেছে, আরে শুনো, পায়ের গোড়ালিগুলির কারণে জাহান্নামের শাস্তি হবে, পায়ের গোড়ালিগুলির কারণে জাহান্নামের শাস্তি হবে। মানে তোমরা যে তাড়াহুড়া করে উজু করেছো, তাড়াহুড়ার কারণে তোমাদের পায়ের গোড়ালিগুলো শুকনো থেকে গেছে, উজু তো হয় নাই, তোমাদের নামাজ হবে, এ কারণে তোমাদের জাহান্নামের শাস্তি পেতে হবে। নবীজি এই কথা 2 বার 3 বার চিৎকার দিয়ে দিয়ে বললেন। তার মানে আমাদেরকে অজু করার সময় আমাদেরকে ভালোভাবে অজু করতে হবে, যেন অজুর ফরজের অঙ্গগুলি যেন কোনোভাবে শুকনো না থাকে। এখন আমরা ভালোভাবে অজু করব, মানে এটা সুন্নত তরিকার ভিতরে,
সুন্নত তরিকা হলো তিনবার ধোয়া। এই তিনবারের ভিতরে ভালো করে ধৌত করবেন। আবার এই ভালোভাবে ধৌত করতে গিয়ে অনেকে সন্দেহের রোগে আক্রান্ত হয়, ওয়াসওয়াসা, দুইটাই থাকে 3 বার না 6 বার 9 বার 12 বার শুধু দুইতে থাকে। মানে ওনার শুধু সন্দেহ লাগতেছে, মনে হয় ভালো হয় নাই, মনে হয় হয় নাই, এরকম করে শুধু দুইতে থাকে। টেপসারি দিয়ে শুধু ডলতে থাকে। মানে ওনার সন্দেহ লাগতেছে, মনে হয় ওজুরটা হচ্ছে না, মনে হয় এখানে শুকনো থেকে যাচ্ছে। এটা সন্দেহের রূপ। এটা করলে আবার হিতে বিপরীত হবে, সোয়াবের জায়গায় উল্টো গুনাহ হবে। উজুর সুন্নত তরিকার ভিতরে থাকতে হবে 3 বার। এই 3 বারের মধ্যে আপনি ভালো করে দিবেন, বাস খালাস। এরপর আর সন্দেহ করার কোনো দরকার নেই কি এখানে কি লোহা আছে নাকি আপনার হাতে, আপনি একটু হাত দিয়ে ডলে দিলে তো 3 বার দিলে ভালো করে হয়ে যায়, একবার দিলে তো হয়ে যায় এরকম করে। এখানে আবার 3 বার এসে 6 বার 9 বার 12 বার দিতে হবে কেন? দিতে হবে না। আর সারাদিন এরকম দুইতে থাকতে হবে না। অনেকে আছে এরকম পানি ভরতে আছে, উনি ডলতে আছে, উনি এত বেশি পানি খরচ করতেছে যে ওই পানি দিয়ে আরো 2-3 বার উজু করা যাবে, এরকম আছে না? তো এটা তো হিতে বিপরীত হবে, গুনাহ হবে ওটা। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাররা আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসাদিন, নবীজি হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলার পাশ দিয়ে যাচ্ছেন, ও হুয়া ইয়াতাওয়াজ্জাউ, তিনি উযু করতেছে। তো তিনি উযুতে একটু পানি বেশি খরচ করতেছে। নবীজি বলতেছেন, মা হাযা সরফ, রে সাআদ, এটা কি অবস্থা, এত অপচয় কেন, এত অপচয় কেন? তিনি আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আফিল ওযুই ইসরাফুন, ওযুতেও কি অপচয় হয়? এটা ভালো কাজে যত বেশি খরচ করবো তত বেশি সওয়াব। এখন এখানে অপচয় কিসের? এখানে অপচয় হবে না। আমি তো খারাপ কাজে খরচ কিছু করতেছি না, এমনি অনর্থক নষ্ট করতেছি না, অজু করতেছি, অজুতে হয়তো একটু একটু বেশি খরচ করতেছি, এখানে অপচয় হবে নাকি? নবীজি বলেন, নাম মানে কি? হ্যাঁ অপচয় হবে, অজুতে অপচয় হবে। ওয়াইন কুনতা আলা নাহারিন জারিন, নাহার মানে নদী, জারিন মানে প্রবাহিত। আরে তুমি যদি প্রবাহমান নদীতে বসে যদি অজু করো, অজুতে যতটুকু পানির প্রয়োজন, এর চেয়ে বেশি প্রয়োজন, এর চেয়ে বেশি পানি যদি খরচ করো তখন অপচয় হবে। তাহলে শুধু অজু করতেছি যে জন্য শুধু পানি খরচ করতে থাকবো, এটা হবে না, হিতে বিপরীত হবে। মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর ফকিহুল মিল্লাহ, উনি এজন্য বলতেন ট্যাপ সেরে অজু করো না, লোটা দিয়ে অজু করো। হুজুর যখন জীবিত ছিলেন, হুজুর এখানে মাদ্রাসায় সবাইকে এখানে সব অজুখানে কি দিয়েছেন, লুটা, সব বলে তোমরা লুটা দিয়ে উজু করো। কারণ ট্যাপসিরে উজু করতে গেলে দেখা যায় এক একজনের জন্য 5-6 লিটার পর্যন্ত পানি খরচ হয়ে যায়, এটা গুনাহ হয়। অপচয় যেন না হয়, তোমরা লুটা দিয়ে উজু করো, যেন অপচয় না হয়। নবীজি কতটুকু দিয়ে করতেন? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াজ্জাউ বিল মুদ্দি, নবীজি 1 মুদ পানি দিয়ে উজু করতেন। 1 মুদ মানে প্রায় 1 লিটার। এখন আমাদের কয় লিটার খরচ হয়? একবার পরীক্ষা করে দেখবেন। স্বাভাবিকভাবে আপনি যেভাবে উজু করেন, নিচে একটা কিছু দিবেন, বালতি ইত্যাদি দিয়ে আপনি উজু করবেন, উজুর পরে দেখবেন কতগুলো পানি জমা হয়েছে, তখন বুঝতে পারবেন আপনার আমার কয় লিটার পানি খরচ হয়ে যায়। এজন্য অপচয় যেন না হয়, আমরা এটা খেয়াল করব। মুআজ্জাজ হাজিরিন, যখন অপচয় মুক্তভাবে সুন্নত তরিকায় ভালোভাবে আমরা উজু করব, তখন আমরা অজুর ফজিলত পাব। আমরা অজুর করলে নবীজি যে সোয়াবের কথা বলেছেন, যে ফজিলতগুলির কথা বলেছেন, ওগুলি আমরা লাভ করব কখন? যখন আমরা সুন্নত তরিকায় উজু করব, যখন আমরা অপচয় মুক্তভাবে কি করব? অজু করব। অজুর ফজিলত কি? অজুর বেশ কিছু ফজিলতের কথা হাদিসের মধ্যে এসেছে, আমি আপনাদের সাথে কয়েকটি মুজাকারা করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজ্জা, যে ব্যক্তি অজু করলো, ফা আহসানাল ওযুআ, এবং ভালোভাবে উজু করলো। প্রথমে বলছে অজু করলো, তারপর বললো কি ভালোভাবে উজু করলো, যেমন তেমন করে উজু করে ফেললাম এরকম না, বরং ভালোভাবে মানে কি সুন্নত তরিকায় করলে এটা ভালোভাবে উজু, সুন্দরভাবে সুন্নত তরিকায় আপনি যদি অজু করেন, এরপরে সুম্মা কল, অজু করার পরে আপনি বলবেন, কি বলবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা সবাই জানি না? এটা তো কালমা শাহাদাত, এটা কালমা, যেটা সবাই জানি। এরপরে ছোট্ট একটি দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা মুখস্থ পড়তে হবে এরকম কোনো জরুরি না, আপনি জানেন না, এখন কিছুদিন দেখে দেখে পড়েন, কিছুদিন কষ্ট করে দেখে দেখে ফলে দেখবে মুখস্থ হয়ে যাবে, দেখে দেখে পড়েন, কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, আল্লাহ আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করুন। ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আমাকে
পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন। এই দোয়া যদি আপনি পড়েন নিয়মিত অজুর পরে, কি হবে? নবীজি বলতেছেন, এই হাদিস বর্ণনা করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ সনদে বর্ণিত, বলে ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, তার জন্য জান্নাতের 8টি দরজা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হুজুর, একজন মানুষ কয়টা দরজা দিয়ে ঢুকবে? একজন মানুষকে 8টা দরজা দিয়ে ঢুকবে? 8টা দরজা দিয়ে তো ঢুকবে না। তো 8টা খুলবে কেন? এটা সম্মান করে খুলে দেবে। তো মিন আইয়িহা ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, উনি যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করবে, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করবে, কিন্তু আল্লাহ তাআলা সম্মান করে 8টা দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম ফজিলত, যে আপনি যদি নিয়মিত অজু করে ভালোভাবে অজু করেন এবং অজুর পরে কালমে শাহাদাতের সাথে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনার সম্মানার্থে 8টি দরজা খুলে দিবেন, যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে আপনি প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলতেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন, মর্যাদা বুলন্দ করেন? সাহাবায়ে কেরাম আরজ করলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। নবীজি বললেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহ, 1 নম্বর, তোমরা যে আমল দ্বারাই তোমাদের গুনাহ মাফ হবে এবং মর্যাদা বুলন্দ হবে, তার মধ্যে 1 নম্বর আমল কষ্ট হওয়া সত্ত্বেও ভালোভাবে ওযু করা। কষ্ট হওয়া সত্ত্বেও ভালোভাবে ওযু করা। 2 নম্বর, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, ঘন ঘন মসজিদে যাওয়া। 3 নম্বর, ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। তাহলে এই 3টা আমলের মধ্যে প্রথম আমলটি হলো কষ্ট হওয়া সত্ত্বেও ভালোভাবে ওযু করা। এটার উদাহরণ বিভিন্নভাবে হতে পারে। ধরেন শীতকালে উজু করতে কষ্ট হয় না? ঠান্ডা পানি দিয়ে অজু করতে হচ্ছে, তো কষ্ট করে অজু। গরম পানি দিয়ে করলেও এখানে কষ্ট আছে, পানিগুলো গরম করতে হচ্ছে, ওটাও কষ্ট না? গরম পানি দিয়ে করলে তো পানিগুলো গরম করে উজু করতেছেন, এটাও কষ্ট। ধরেন বর্ষাকালে আপনি উজু করতে যাচ্ছেন, এখানে একটু পানির কারণে কষ্ট হচ্ছে, অথবা ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে, কষ্ট হচ্ছে, অথবা অজুখানায় বেশি মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে উজু করার জন্য, এটা কষ্ট না? পানির ট্যাঙ্কে পানি কমে গেছে, পানি ফুরাই গেছে, এখন পানি আসতেছে অল্প অল্প করে, আপনি ধৈর্য ধরে বসে আছেন, কিছুক্ষণ পর পর একটু পানি খান, তারপর একটা করেন, তারপর একটা পানি একটা করেন, কষ্ট হচ্ছে না? এই কষ্ট হওয়া সত্ত্বেও ভালোভাবে অজু করলে আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে বান্দার গুনাহ মাফ করেন, মর্যাদা বুলন্দ করেন। সুবহানাল্লাহ। এখানে দেখেন, এখানে বলছে কষ্ট হওয়া সত্ত্বেও, এটা বলে নাই ক্ষতি হওয়া সত্ত্বেও, এরকম বলে নাই। কষ্ট হওয়া সত্ত্বেও, যে আপনার হাতে কেটে গেছে, গা হয়ে গেছে, এখন এটা যদি আপনি পানি লাগান, এটা কি হবে? আপনার ক্ষতি হবে, গা বেশি হয়ে যাবে, শুকাতে দেরি হবে, আপনার রোগ বেড়ে যাবে। শরীয়ত আপনাকে বলে না যে কষ্ট হইলেও ক্ষতি হইলে হোক, তারপরে তুমি পানি দিয়ে ওযু করো, এটা বলে নাই। ইসলাম আমাদেরকে কোনো ক্ষতির কথা বলে নাই। হ্যাঁ, কষ্ট যদি হয় ওটার জন্য উৎসাহ দিয়েছে, কষ্ট হইলেও যদি করো সওয়াব পাবে, তোমার কি হবে? গুনাহ মাফ হবে, মর্যাদা বুলন্দ হবে। তবে ক্ষতি হবে এরকম কাজ করবে না। যদি না হয় ওখানে পানি দিয়ে ধুতে হবে না, ওটা মশা করবেন, কোনো সমস্যা হবে না। তাহলে কষ্ট হওয়া সত্ত্বেও ভালোভাবে ওযু করলে গুনাহ মাফ হয় এবং মর্যাদা বুলন্দ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান তাওয়াজ্জা ফি বাইতি, যে ব্যক্তি মান তাতাহারা ফি বাইতি, যে ব্যক্তি নিজের ঘরে ওযু করলো, সুম্মা মাশা ইলা বাইতি মিন বুয়ুতিল্লাহ, নিজের ঘরে ওযু করে আল্লাহর ঘরসমূহের মধ্য থেকে কোনো এক ঘরে আসলো, মানে কোনো এক মসজিদে আসলো, কি জন্য? লিয়াকুযিয়া ফারিদাতাম মিন ফারাইজিল্লাহ, আল্লাহর ফরজসমূহ থেকে কোনো ফরজ, অর্থাৎ ফরজ নামাজ আদায় করার জন্য নিজের ঘরে ওযু করে মসজিদে আসলো ফরজ নামাজ আদায় করার জন্য। তাহলে কি হবে? কানাত খাতওয়াতাহু ইহদাহুমা তাহুত্তু খতিয়াতান ওয়াল উখরা তারফাউ দারাজাতান, তার প্রতি 2 কদমের একটির বদৌলতে গুনাহ মাফ হবে, আর একটির বদৌলতে মর্যাদা বুলন্দ হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল ওযুআ, যে ব্যক্তি ওযু করলো, এরপর বলতেছেন ফা আহসানাল ওযুআ, ভালোভাবে ওযু করলো,
এমনি হুটহাট করে দিয়ে চলে আসলো, হলো কি হলো নাকি খেয়াল করে এরকম না, বরং ভালোভাবে উজু করলো, সুন্নত তরিকায় উজু করলো, দেখে শুনে খেয়াল করে উজু করলো, তাহলে খরাজাত খতায়াহু মিন জাসাদি, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহসমূহ বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাত্তা তাখরুজু মিন তাহতি আসফারি, এমনকি তার নখের নিচ থেকে পর্যন্ত গুনাহ ধুয়ে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ভালোভাবে ওযু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউহাফিজু আলাল ওযুই ইল্লা মুমিন, ভালোভাবে ওযু করা এটা মুমিনের সিফত, এটি মুমিনের বৈশিষ্ট্য। আমরা ভালোভাবে ওযু করব। শুধু ওযু করলে, ভালোভাবে ওযু করলে ওযুর ফজিলত, গুনাহ মাফ হয়, মর্যাদা বুলন্দ হয় তা নয়, বরং সাথে সাথে ওযুর ফজিলত হলো প্রতি কদমে কদমে নেকি লাভ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা তাতাহহারার রাজুল, যে যদি কোনো ব্যক্তি পবিত্রতা অর্জন করে, সুম্মা আতাল মসজিদ ইয়ারা আস-সালাহ, এরপরে ওযু করে নামাজ পড়ার জন্য মসজিদে আসে, কাতাবালাহু কাতিবুহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা ইলাল মসজিদ আশরা হাসানাত, তো তার সওয়াব লেখে যে ফেরেশতা আছে না, সওয়াব লেখে যে ফেরেশতা আছে, গুনাহ লেখে যে ফেরেশতা, তার সওয়াব লেখে যে ফেরেশতা আছে, তার ওই ফেরেশতা তার আমল নামায় প্রতি কদমে কদমে, সে যে মসজিদে যাচ্ছে প্রতি কদমে কদমে 10টি 10টি করে নেকি লিখতে থাকবে। সুবহানাল্লাহ। যদি ঘর থেকে ওযু করে নামাজ পড়ার জন্য মসজিদে যায়, তাহলে প্রতি কদমে কদমে সে 10টি 10টি নেকি পাবে। এবং ওয়াল কাঈদু ইয়ারআ সালাহ কাল কানিত, মসজিদে এসে যতক্ষণ আপনি নামাজের জন্য ওয়েট করতেছেন, মসজিদে এসে আমাদের কিছু সময় মসজিদ নামাজের জন্য আমরা ওয়েট করি না, 5 মিনিট 10 মিনিট, অনেকে একদম আজানের আগে থেকে চলে আসে, আধা ঘন্টা। আপনি যতক্ষণ নামাজের অপেক্ষায় মসজিদে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ নামাজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। ওয়ুক্তাবু মিনাল মুসাল্লিন মিন হিনি ইয়াখরুজু মিন বাইতিহি হাত্তা ইয়ারজিয়া ইলা বাইত, আপনি নামাজের উদ্দেশ্যে যখন থেকে ঘর থেকে বের হলেন, তখন থেকে নিয়ে ঘরে ফিরে আসা পর্যন্ত আপনি মুসল্লি হিসেবে গণ্য হবেন। সুবহানাল্লাহ। আমলনামায় নামাজি হিসেবে সওয়াব লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে। তাহলে ওযুর ফজিলত, ওযুর কারণে গুনাহ মাফ হয়, ওযুর কারণে প্রতি কদমে কদমে নেকি হাসিল হয়, ওযুর কারণে বান্দার মর্যাদা বুলন্দ হয়। শুধু তা নয়, কিয়ামতের ময়দানে এই ওযুর কারণে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি জলজল করবে। হাদিসের মধ্যে আছে, একদিন নবীজি কবর জিয়ারতে গেলেন, সাহাবে কেরামকে সাথে নিয়ে গিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন। আবার আপনারা বলতেছেন, হুজুর আমরা তো বলি যে আসসালামু আলাইকুম হালাল কুবুর, এটাও আছে হাদিসের মধ্যে, এগুলো আছে। এই হাদিসের মধ্যে আছে, নবীজি গিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এরপরে নবীজি সাহাবে কেরামের সাথে কথা বলতেছেন, সাহাবে কেরামকে বলতেছে, আমার ভাইদের সাথে দেখা করতে, সাক্ষাৎ করতে আমার খুব মন চাই। সাহাবে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার ভাই না, আমরা আপনার ভাই না। নবীজি বলতেছেন, না তোমরা তো আমার আসহাবি, তোমরা আমার সাথী, আমার সাহাবি, তোমরা আমার সাহাবি, তোমরা আমার সাথী, আমার ভাই, যারা এখনো পৃথিবীতে আসে নাই, যারা এখনো পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত যারা আসবে। তখন সাহাবে কেরামের মনে একটা প্রশ্ন জাগলো, ইয়া রাসূলুল্লাহ যারা এখনো আসে নাই, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যারা দুনিয়াতে আসবে, যাদেরকে আপনি দেখেন নাই, কিয়ামতের ময়দানে ওরা যে আপনার উম্মত, আপনি কিভাবে চিনবেন? তো নবীজি বলতেছেন, আচ্ছা ধরো কোনো মানুষের একটা গুড়া আছে, ওই গুড়ার চেহারা সাদা, পাগুলো সাদা, অনেকগুলো কালো গোড়ার মধ্যে যদি এই গোড়াটা মিশে যায়, এখন এই মানুষ তার গোড়াটাকে খুঁজে বের করতে পারবে? কি বলেন, পারবে? সাহাবে কেরাম ইয়া রাসূলুল্লাহ অবশ্যই পারবে, কারণ অনেকগুলো কালো গোড়ার মধ্যে এই গোড়া তো একদম কি স্পষ্ট দেখা যাবে, এর চেহারা সাদা, এর পাগুলো সাদা, যে কোনো জায়গা থেকে এটা চোখে পড়বে। নবীজি বললেন, হ্যাঁ এইভাবে ফাইন্নাহুম ইয়াতুনা গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যারা এখনো পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে, আমি তাদেরকে দেখলে চিনতে পারবো, কারণ তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি অজুর কারণে জলজল করবে। সুবহানাল্লাহ।
নবীজির কাছে যদি কাল কিয়ামতের ময়দানে উম্মত হিসেবে পরিচয় দিতে চান, তাহলে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 বার ওযু করবেন, কাল কিয়ামতের ময়দানে অঙ্গগুলি ঝলঝল করবে। এই হাদিসের মধ্যে নবীজি আরও বলতেছেন, ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজ, আমি তাদের জন্য হাউজে কাউসারে অগ্রনায়ক হিসেবে আমি উপস্থিত থাকবো। হাউজে কাউসারে আমি তাদের জন্য উপস্থিত থাকবো, পানি পান করাবো। হাউজে কাউসার কি? নবীজি বলছে, হাউজি মাসিরাতু শাহরিন, আমার হাউজে কাউসার এটা এত প্রশস্ত, এটা 1 মাসের রাস্তা। 1 মাসে এটা শেষ করা যাবে না। মাউহু আবিয়াদু মিনাল লাবান, তার পানিগুলো দুধের চাইতে বেশি সাদা। ও রিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, এই হাউজে কাউসারের পানির গ্রান মিস্কের চাইতেও বেশি সুগন্ধময়। সুবহানাল্লাহ। ও কিজানুহু কানুজুমিস সামা, এই হাউজে কাউসারের পানি পান করার যে পেয়ালা থাকবে না, পাত্র, আকাশের তারকার মতো, মানে অসংখ্য অগণিত পেয়ালা থাকবে। মান শারিবা মিনহু ফালা ইয়াজমাউ আবাদা, যে ব্যক্তি আমার হাউজে কাউসার থেকে পানি পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। আমরা হাউজে কাউসারের পানি খেতে চাই না? এখন শুনেন, খারা হাউজে কাউসারের পানি খেতে পারবে না। নবীজি বলতেছেন, ওই দিন আমি দেখব আমার কিছু উম্মতকে বেওয়ারিশ উটের মতো তাড়িয়ে দেওয়া হবে। আপনি আপনার পশুকে খাবার দিচ্ছেন, এখানে যদি অন্য কারো পশু চলে আসে, আপনি বলবেন যা 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 ওই যা ওই যা, কেন? আপনার পশুর খাবারগুলো খেয়ে ফেলবে। এই জন্য আপনি কি করবেন? তাড়াই দিবেন না, কারণ এটা তো আপনার না। আপনি বলবেন এটা আমার না, আমি খাবার দেবো কেন? তো বেওয়ারিশ উটকে যেমন তাড়িয়ে দেওয়া হয়, ওইরকম কিছু মানুষকে বেওয়ারিশ উটের মতো তাড়িয়ে দেওয়া হবে। আমি বলবো হালুম্মা ইলাইনা, হালুম্মা হালুম্মা, এদিকে আসো এদিকে আসো, আমি ডাকবো, কিন্তু ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ, এরা জানেন কারা? ইন্নাহুম কদ বাদদালু বাদাক, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার দিনকে যারা বিগড়ে ফেলছে, বিকৃত করে ফেলছে, যারা পরিমার্জন করেছে, আপনার ধর্মকে যারা বিকৃত করে ফেলেছে, এরা হলো ওই সমস্ত মানুষ। আমাদের কিছু বাইরে আছে না, যারা নবীজি যেগুলো করেন নাই এগুলা তারা নিত্য নতুন একটা একটা আবিষ্কার করে করে করতেছে। আছে না অনেক ভাই নিজের মন গড়া এগুলোকে সওয়াবের কাজ মনে করে, ভালো কাজ মনে করে, তারপর আমরা খারাপ কাজ করতেছি নাকি? আর ভাই আপনি খারাপ কাজ করতেছেন না, কিন্তু ওই কাজ তো আমাদের নবীজি করেন নাই, সাহাবে কেরাম করেন নাই, এটা নবীজি শিখান নাই। আপনি কেন মন গড়া করবেন? আপনার কথার দ্বারা তো বোঝাচ্ছে যে নবীজি কিছু আমাদেরকে কিছু জিনিস আমাদের থেকে কি করেছেন, আমাদেরকে শিক্ষা দেন নাই। নবীজি কিছু রেখে গেছেন, অসম্পূর্ণ থেকে গেছে, আপনি ওগুলোকে সম্পূর্ণ করতেছেন, এরকম না। আমাদের নবীজি তো দিনকে পরিপূর্ণ করে গেছেন, সব কিছু যা আমাদের জন্য দরকার সব আমাদের শিখিয়ে গেছেন। এখানে নতুন করে কিছু করতে হবে না। নতুন করে করলে এগুলাকে বলে বিদাত। আমাদের অনেক ভাই আছে এরকম নতুন নতুন কাজ আবিষ্কার করে, কোরআনে নাই, হাদিসে নাই, নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তারপরে তারা এগুলো করে। তো নবীজি কি বলবেন? নবীজি বলবেন সুহকান সুহকান, দূর হ, এখান থেকে দূর হয়ে যাও। দেখবে আপনি মনে করছেন ভালো কাজ করতেছেন, কিন্তু কিয়ামতের ময়দানে নবীজি আপনাকে তাড়িয়ে দিবে, দূর হয়ে যাও এখান থেকে। আমি আসার পরে ধর্মকে পরিবর্তন করেছো, ধর্মের মধ্যে নতুন নতুন কাজ আবিষ্কার করেছো, ওটা হবে না। যা হোক, তাহলে অজুর ভালোভাবে যদি অজু করি, অজুর অনেক ফজিলত, অজুর দ্বারায় গুনাহ মাফ হয়, অজুর দ্বারায় বান্দার মর্যাদা বুলন্দ হয়, অজুর দ্বারায় কদমে কদমে নেকি লাভ হয়, অজুর দ্বারা কাল কিয়ামতের ময়দানে আমরা কি পাবো? নবীজির সাক্ষাৎ পাবো, নবীজি উম্মত হিসেবে পরিচয় দিবেন, হাউজে কাউসারের পানি পান করাবেন। এজন্য আমরা এই অজু করার সময় আমরা ভালোভাবে খেয়াল করে সতর্কতার সাথে অজু করব, যেন আমাদের অজুটা পরিপূর্ণ হয়, সুন্নত তরিকায় হয়, এবং যেন অজুটা যেন বিশুদ্ধ হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন